এখন ঘড়িতে বাজে 9টা আর আমার ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে জানালাটা খুলে দিলাম, বাইরের দৃশ্য দেখার জন্য। রোদে ঝলমল করতেছিল বাইরের প্রকৃতি, আর আমার ক্যামেরা দেখেই মনে হয় পাখি দুইটা পোজ দেওয়া শুরু করছিল। আর এই যে গরিবদের মেরি প্লাস দিয়ে দাঁত ব্রাশ করা। সকালে খাওয়ার জন্য রুটি বানাচ্ছিলাম, যদিও কাইটা অনেক নরম হয়ে গিয়েছিল তাই হাতে লেগে যাচ্ছিল। মোট 4টা রুটি বানিয়েছিলাম। এই যে আমার নাগল হওয়া রুটি। সমস্যা নেই, আমরাই তো বানাই ফেলছি অবশেষে রুটি। আর তারপর আমার সবচেয়ে ফেভারিট চা, বেশি লিকারের চা, যেটা আমার না খাইলে মনে হয় যে মাথা থেকে বুদ্ধি খুলে না। আর চায়ের কাপ নিয়ে বাহিরে দৃশ্য দেখতে দেখতে একটু ঢং করতেছিলাম আর কি। অনেক গরম ছিল। দেন বিকাল দিকে আমি আর আমার বেস্ট ফ্রেন্ড সহ একটু ঘুরতে বের হয়েছিলাম। এটা মেডিকেল এরিয়া, ভালো লাগছিল চারপাশে সব কিছু দেখতে দেখতে। অনেকটা সিআরবির মতো দেখতে। আমার সিআরবি দেখার খুব ইচ্ছা। ছবিতে ভিডিওতে যতটুকু দেখছি এরকমই সিমিলার লাগে অনেকটা। রিক্সাতে চড়তে অনেক ভালো লাগে, তবে রিক্সার যে ভাড়া, ব্যাচেলার লাইফে ভাড়া দিতে দিতেই মনে হয় আমার হাত খরচের টাকা শেষ হয়ে যায়। চারপাশে অনেক সবুজ। তারপর এই দৃশ্যটা ফোনে ক্যাপচার না করলে ভালো লাগতেছিল না, অনেক সুন্দর ছিল আকাশটা। তাই দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছিলাম। এই যে আমার বেস্ট ফ্রেন্ড আমাকে 2টা রোজ গিফট করেছিল, একটা রেড কালার একটা হোয়াইট কালার ছিল। দেন আমরা হেঁটে হেঁটে জিনিস কেনার পর বাড়ি ফেরার উদ্দেশ্যে। তারপর অবশ্য রিক্সা নিয়েছিলাম। এই যে রিক্সায় উঠে একটু ঢং করতেছিলাম, ক্যামেরাতে দেখায়। আরও ঘোরাঘুরি করছিলাম, ওগুলো অবশ্য শট নেওয়া হয়নি। দেন ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। ফ্রেশ হয়ে বারান্দায় গিয়ে দেখি অনেক সুন্দর একটা চাঁদ উঠছে। চাঁদটা দেখতেছিলাম আর ভাবতেছিলাম এটাও ক্যামেরা বন্দি করে ফেলি। অনেক সুন্দর লাগতেছিল দেখতে।